হ্যালো বন্ধুরা, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা প্রাইমারির প্রায় দোরগোড়ায় উপস্থিত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের প্রস্তুতির। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ পেডাগোগি বিষয়ক পর্ব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন একে অপরের থেকে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। NCF 2005 বলে যে গণিত শিক্ষা উচ্চাকাঙ্ক্ষী, সুসংগত এবং গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এখানে উচ্চাভিলাষী এর অর্জনকে বোঝায় গণিতের সংকীর্ণ লক্ষ্য, গণিতের সাথে অন্যান্য বিষয়ের সংযোগ, গণিতের প্রয়োগ, গণিতের উচ্চতর লক্ষ্য। সঠিক উত্তর অপশন ডি, গণিতের উচ্চতর লক্ষ্য। প্রাথমিক শ্রেণীর একটি শিশু সংখ্যা অপারেশন চিহ্ন, মুদ্রা এবং ঘড়ির হাতের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় না। এটি ইঙ্গিত করে যে শিশুর সংক্রান্ত সমস্যা রয়েছে। ভিজুয়াল প্রসেসিং, ভাষা প্রক্রিয়াকরণ, শ্রবণ স্মৃতি, ওয়ার্কিং মেমোরি। সঠিক উত্তর অপশন এ, ভিজুয়াল প্রসেসিং। গণিতে পদ্ধতিগত সাবলীলতা বোঝার নিয়ম, সূত্র বা অ্যালগরিদমের সম্পর্কে জ্ঞান এবং নির্ভুলতা এবং নমনীয়তা এবং দক্ষতার সাথে তাদের বাস্তবায়ন। গণিতে নমনীয়তা বোঝায় একাধিক পদ্ধতি ব্যবহার করে একটি বিশেষ ধরনের সমস্যা সমাধানের ক্ষমতা। নির্ভুলতার সাথে সমস্যা সমাধান করার ক্ষমতা, সমস্ত ধাপ লেখা, একই বিষয় থেকে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের ক্ষমতা। একই দক্ষতার সাথে পাটিগণিত এবং জ্যামিতি থেকে সমস্যা সমাধান করতে সক্ষম। সঠিক উত্তর অপশন এ, একাধিক পদ্ধতি ব্যবহার করে একটি বিশেষ ধরনের সমস্যা সমাধানের ক্ষমতা। শ্রেণীকক্ষে গাণিতিক ভাষার দক্ষতা নিম্নলিখিত সমস্যাগুলি উপস্থাপন করে বাড়ানো যেতে পারে। সঠিক উত্তর অপশন বি, প্রতিদিনের ভাষা থেকে গাণিতিক পরিস্থিতির ভাষা, গাণিতিক সমস্যা সমাধানের ভাষা এবং প্রতীকী ভাষা থেকে গাণিতিক ভাষার দক্ষতা উপস্থাপন বাড়ানো যেতে পারে। ম্যানিপুলেটিভ মডেল, স্ট্যাটিক চিহ্ন, লিখিত চিহ্ন, কথ্য এবং লিখিত ভাষা, বাস্তব বিশ্বের পরিস্থিতি বা প্রসঙ্গগুলি প্রতিনিধিত্ব করার 5টি উপায়: গণিত পাঠ্যক্রম, গাণিতিক শব্দভাণ্ডার, গাণিতিক চিহ্ন ও ধারণা, জ্যামিতিক প্রমাণ। সঠিক উত্তর অপশন সি, গাণিতিক চিহ্ন ও ধারণা। পাঠ্যপুস্তকের নিম্নলিখিত সমস্যাগুলির মধ্যে কোনটি চতুর্থ শ্রেণীর মাল্টিডিসিপ্লিনারি সমস্যা বোঝায়? একটি প্রদত্ত চিত্রে প্রতিসাম্যের কয়টি রেখা রয়েছে? একটি প্রদত্ত জ্যামিতিক চিত্রে প্রতিসাম্যের রেখা আঁকতে ভারতের পতাকা আঁকুন এবং পতাকার সমষ্টির রেখার সংখ্যা চিহ্নিত করুন। একটি প্রদত্ত চিত্রের আয়না চিত্র আঁকুন। সঠিক উত্তর অপশন সি, ভারতের পতাকা আঁকুন এবং পতাকার সমষ্টির রেখার সংখ্যা চিহ্নিত করুন। NCF 2005 অনুযায়ী প্রাথমিক স্তরের সংখ্যা এবং তাদের উপর ক্রিয়াকলাপ, পরিমাণের পরিমাপ ইত্যাদি শিক্ষা দেওয়া শিশুর চিন্তা প্রক্রিয়াকে গণিত করার লক্ষ্য রাখুন। গুরুত্বপূর্ণ গণিত শেখানোর লক্ষ্য, গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য, গণিত শেখানোর উচ্চ লক্ষ্য। সঠিক উত্তর অপশন সি, গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য। শেপস ইউনিট থেকে শিক্ষক সেই ছাত্রকে আকার ব্যবহার করে যে কোনো ছবি তৈরি বা আঁকতে বলেন। এই কার্যকলাপের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করা যেতে পারে তা হলো সৃষ্টি করা, আবেদন করা, জ্ঞান, বোধগম্যতা। সঠিক উত্তর অপশন এ, সৃষ্টি করা। স্কুলে গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য হলো গণনা ও পরিমাপ শেখানো, রৈখিক বীজগণিত সম্পর্কিত দৈনন্দিন জীবনের সমস্যা শেখানো, বীজগণিত শেখানোর জন্য সংখ্যা সংক্রান্ত দক্ষতা বিকাশ করা, বীজগণিত শেখানোর জন্য। সঠিক উত্তর অপশন সি, বীজগণিত শেখানোর জন্য সংখ্যা সংক্রান্ত দক্ষতা বিকাশ করা। বৈদিক গণিত বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে, এবং এটি উন্নত করতে ব্যবহৃত হয়। গণিতে গণনার দক্ষতা এবং গতি, গণিতে শিক্ষার্থীদের অ্যালগরিদম বোঝানো, গণিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, গণিতে ছাত্রদের একাগ্রতা। সঠিক উত্তর অপশন এ, গণিতে গণনার দক্ষতা এবং গতি। গণিতের পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত এই বিভাগটি অভ্যাসের সময়ের লক্ষ্য, বর্ধিত শেখার সুযোগ প্রদান, ছাত্রদের মজা এবং আনন্দ প্রদান করা, দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা, সময়ের ভালো ব্যবহার নিশ্চিত করা। সঠিক উত্তর অপশন এ, বর্ধিত শেখার সুযোগ প্রদান। একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শৈলজাকে একটি আঙুলের ঘের সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি শৈলজাকে তার কাজগুলির সমাধানটি ব্যাখ্যা করতে বলেছিলেন। শৈলজা সঠিকভাবে সমস্যার সমাধান করতে পেরেছিল, কিন্তু ব্যাখ্যা করতে সক্ষম হয়নি। এটি প্রতিফলিত করে যে শৈলজা নিম্ন ভাষার দক্ষতা এবং উচ্চক্রম গাণিতিক দক্ষতা, দুর্বল আত্মবিশ্বাসের লেভেল এবং দুর্বল গাণিতিক দক্ষতা, পরিধির ধারণা সম্পর্কে দুর্বল বোঝা কিন্তু ভালো মৌখিক দক্ষতা, নিম্ন ভাষার দক্ষতা এবং নিম্নক্রম গাণিতিক দক্ষতা। সঠিক উত্তর অপশন এ, নিম্ন ভাষার দক্ষতা এবং উচ্চক্রম গাণিতিক দক্ষতা। একজন শিক্ষক গণিতের ধারণা দেওয়ার সময় শোষণমূলক পদ্ধতির ব্যবহার, কারসাজির ব্যবহার এবং আলোচনায় ছাত্রদের অংশগ্রহণ করেছিলেন। তিনি এই কৌশলটি ব্যবহার করেন গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য অর্জন করা, গণিত শেখানোর উচ্চতর লক্ষ্য অর্জন করা, ছাত্রদের মধ্যে কারচুপির দক্ষতা বিকাশ করা, চিন্তা ও যুক্তির দ্বারা একটি নির্দিষ্ট উপায় তৈরি করা। সঠিক উত্তর অপশন সি,
ছাত্রদের মধ্যে কারচুপির দক্ষতা বিকাশ করা। গণিত শিক্ষার প্রধান লক্ষ্য হল গণিত করার জন্য বাচ্চাদের দক্ষতা বিকাশ করা, জ্যামিতির উপপাদ্য এবং তাদের প্রমাণ স্বাধীনভাবে প্রণয়ন করা, শিক্ষার্থীদের গণিত বুঝতে সাহায্য করা, দরকারি ক্ষমতা বিকাশ করা। সঠিক উত্তর অপশান এ, গণিত করার জন্য বাচ্চাদের দক্ষতা বিকাশ করা। নিচের কোনটি প্রাথমিক স্তরে গণিত শেখানোর পাঠক্রমিক প্রত্যাশার সাথে মেলে না? সংখ্যা ক্রিয়াকলাপ সম্পাদনের মানক অ্যালগরিদম সহ ভাষা এবং প্রতীকী স্বরলিপি বিকাশ করা, সম্পূর্ণ অংশকে ভগ্নাংশ হিসাবে উপস্থাপন করা এবং সরল ভগ্নাংশগুলিকে ক্রম করা, গোষ্ঠীবদ্ধ ডেটার উপস্থাপনা থেকে বিশ্লেষণ এবং অনুমান করা, দৈনন্দিন জীবনের যৌক্তিক কার্যকারিতা এবং গাণিতিক চিন্তাভাবনার মধ্যে একটা সংযোগ গড়ে তোলা। সঠিক উত্তর অপশান সি, গোষ্ঠীবদ্ধ ডেটার উপস্থাপনা থেকে বিশ্লেষণ এবং অনুমান করা। নিচের কোনটি সংখ্যা সেন্সের গুরুত্বপূর্ণ দিক নয়? ধারাবাহিকতা, গণনা, সংখ্যা লেখা, সংরক্ষণ। সঠিক উত্তর অপশান ডি, সংরক্ষণ। ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 সুপারিশ করে যে প্রাথমিক স্তরে গণিতের পাঠদানের উপর ফোকাস করা উচিত। উচ্চতর গণিতের জন্য প্রস্তুতি, গণিতের বিমূর্ত ধারণা, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে শ্রেণীকক্ষে শিক্ষার সংযোগ স্থাপনে সাহায্য করা, গণিত শেখার আন্তর্জাতিক মান অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করা। সঠিক উত্তর অপশান সি, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে শ্রেণীকক্ষে শিক্ষার সংযোগ স্থাপনে সাহায্য করা। গণিত শ্রেণীতে যোগাযোগ বলতে উন্নয়নশীল ক্ষমতা বোঝায়। বার গ্রাফ দেখে ডেটা ব্যাখ্যা করুন, ক্লাসে জিজ্ঞাসিত প্রশ্নের দ্রুত উত্তর দিন, গণিতের সমস্যাগুলির উপর অন্যদের মতামতের বিরোধিতা করুন, গাণিতিক চিন্তাধারা সংগঠিত করুন, একত্রিত করুন এবং প্রকাশ করুন। সঠিক উত্তর অপশান ডি, গাণিতিক চিন্তাধারা সংগঠিত করুন, একত্রিত করুন এবং প্রকাশ করুন। নিচের কোনটি প্রাথমিক স্তরে একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? প্রসঙ্গগুলির মাধ্যমে ধারণাগুলি প্রবর্তন করা উচিত, কঠোর অনুশীলন করার জন্য এতে শুধুমাত্র অসংখ্য ব্যায়াম থাকা উচিত, এটি আকর্ষণীয় এবং রঙিন হওয়া উচিত, এটি পুরু এবং বড় হতে হবে। সঠিক উত্তর অপশান এ, প্রসঙ্গগুলির মাধ্যমে ধারণাগুলির প্রবর্তন করা উচিত। কিছু ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণীর ক্যারি ওভার যুক্ত 2 অঙ্কের সংখ্যা যোগ করতে অসুবিধার সম্মুখীন হয়। এই সমস্যার পিছনে কারণ হলো অভাব, গণিতের অভাব, অভিহিত মূল্য এবং স্থান মূল্যের মধ্যে পার্থক্য বোঝা, শূন্যের দূরত্ব বোঝানো, শূন্যের গুরুত্ব বোঝা, পুনর্গঠন প্রক্রিয়া বোঝা। সঠিক উত্তর অপশান ডি, পুনর্গঠন প্রক্রিয়া বোঝা।